আমরা যখন হসপিটালের কনফারেন্স রুমে বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার করি বা হসপিটালের বিভিন্ন প্রোগ্রাম করি, প্রোগ্রামে আমাদের প্রজেক্টরের প্রয়োজন হয়। সাধারণত আমরা ল্যাপটপের মাধ্যমে 2টি বা 3টি প্রজেক্টরে কানেক্ট করার প্রয়োজন হয়। হয়তোবা একটি মেইন কনফারেন্স রুম থাকে এবং সাব কনফারেন্স রুম পাশাপাশি থাকে। তো মেইন কনফারেন্স রুম থেকে আমরা সাব কনফারেন্স রুমে অনেক সময় ভিডিও ডাটা ট্রান্সফার করা লাগে ওই কনফারেন্স রুমের প্রজেক্টরে, বা একটি বড় কনফারেন্স রুমে আমরা সামনে এবং পিছনে 2টি প্রজেক্টর দিয়ে কানেক্ট করতে চাই। কিভাবে আমরা একটি ল্যাপটপ থেকে 2টি প্রজেক্টরে ওয়্যারলেস ট্রান্সমিশন করব তা আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো। এই ভিডিওতে আমরা ব্যবহার করব 2টি প্রজেক্টর, একটি ল্যাপটপ এবং একটি HDMI ওয়্যারলেস ট্রান্সমিশন ডিভাইস এবং একটি HDMI সুইচ। এই কমপ্লিট প্যাকেজে আমরা একটি কমপ্লিট সেটআপ তৈরি করতে পারবো, যাতে যে কোনো জায়গায় আমরা হ্যাসেল ফ্রি ওয়্যারলেস ট্রান্সমিশন করতে পারবো। আমরা যখন 2টি বা 3টি প্রজেক্টরে ভিডিও হাই রেজুলেশনে ট্রান্সফার করি, তখন দেখা যায় যে অনেক লম্বা HDMI কেবল লাগছে বা VGA কেবল লাগতেছে, যেটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না। কিন্তু একটি ওয়্যারলেস HDMI ট্রান্সমিশন ডিভাইসের মাধ্যমে আমরা ইজিলি ভিডিও ট্রান্সফার করতে পারি। সেক্ষেত্রে আমরা প্লাগ ইন প্লের মাধ্যমে খুব কম সময়ে সেটআপটি তৈরি করতে পারবো। তাই আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি ইজি ওয়েতে আমরা কনফারেন্স রুমের ভিডিও ট্রান্সমিশন সেটআপ তৈরি করতে পারি। ইপসনের 3600 লুমেনের 2টি প্রজেক্টর নিয়েছি, যে প্রজেক্টরে HDMI, VGA, USB এবং LAN পোর্ট আছে। প্রিমিয়াম কোয়ালিটি ইউগ্রিনের একটি HDMI ওয়্যারলেস ট্রান্সমিটার নিয়েছি, যার মাধ্যমে আমরা প্রজেক্টরে ওয়্যারলেস কমিউনিকেশন করতে পারবো। ইউগ্রিনের একটি HDMI স্প্লিটার নিয়েছি 4-in-1, যার মাধ্যমে আমরা 4টা সিস্টেমে ভিডিও আউটপুট করতে পারবো। এবং 2টি HDMI কেবল নিয়েছি ল্যাপটপ থেকে সুইচে ইনপুটে কানেক্ট করার জন্য। প্রজেক্টরগুলো সিলিং বেস দিয়ে সেটআপ করে নিয়েছি এবং স্ক্রিন যথাযথভাবে সেটআপ করে নিয়েছি। প্রজেক্টর রিমোটে মেনু বাটনে প্রেস করলে আমরা একটি সেটিং অপশন পাবো। সেটিংয়ে এক্সটেন্ডেডে গিয়ে আমরা HDMI EQ অপশন থেকে এই স্ক্রিন রোটেশন করতে পারবো। কুইক কর্নারিং দিয়ে আমরা প্রজেক্টর স্ক্রিনটি সেটআপ করে নিব। HDMI ট্রান্সমিটারের যে অংশে RX লেখা আছে, এটি মূলত রিসিভিং অংশ। 2টি অ্যান্টিনা সহ এটি প্রজেক্টরে কানেক্ট হবে এবং পাওয়ারের জন্য আমরা প্রজেক্টরের USB-টি ব্যবহার করেছি এবং অপর ডিভাইসটি আমরা সুইচে ইউজ করব। এটি মূলত হলো ট্রান্সমিটিং ডিভাইস আমরা সুইচের আউটপুটে লাগাবো, যাতে সুইচ থেকে এটি সরাসরি প্রজেক্টরের রিসিভিংয়ে কানেক্ট হয়ে যায় অটোমেটিক। এটা প্লাগ ইন প্লে এবং সুইচ অন করার সাথে সাথে ভিডিওটি প্রজেক্টরে চলে যাবে।